দর্শক আমরা এখন আছি সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আজকে যে কর্মসূচি মার্চ ফর গাজা সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আপনার যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন সেই সাথে যারা সাধারণ মানুষ আছেন বাংলাদেশের সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই কর্মসূচিতে আপনার হলো বেলা 3টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই সাথে সাথে কিন্তু আপনার এই কর্মসূচির মাধ্যমে কিন্তু আজকে কিন্তু গাজায় যে ইসরায়েলি গণহত্যা এবং শিশুদের যে নির্মম হত্যা চালাচ্ছে তার প্রতিবাদ আসলে তারা করবেন এখান থেকে এবং সেই সাথে তারা কিন্তু বলছেন যে ইসরায়েলি পণ্য আসলে তারা বয়কট করবেন এমনটি আসলে কিন্তু তারা বলছেন এবং সেই সাথে কিন্তু আপনার তারা এই ইতিমধ্যে কিন্তু আপনার এই যে সমাবেশ উপলক্ষে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আপনার আজকের এই সমাবেশে আসলে সব জাতি ধর্ম বর্ণ এবং দল নির্বিশেষে কিন্তু আপনার তারা কিন্তু আপনার এখানে কিন্তু তারা কিন্তু দল মত নির্বিশেষে উপস্থিত হয়েছেন এবং শুধু বলি আপনাকে একটু বলে যে আজকে কিন্তু আপনাদের যে মার্চ ফর গাজা যে কর্মসূচি রয়েছে তার কিন্তু মঞ্চে কিন্তু আসলে ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে এবং সেই সাথে কিন্তু ঠিক বেলা 3টা নাগাদ কিন্তু আপনারা আসলে এই মঞ্চে কিন্তু গণজামায়াত হবে আপনার যারা গণজামায়াত করবে এবং সেই সাথে কিন্তু আজকে সমস্ত রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন এবং সেই সাথে যারা দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তারাও এখানে উপস্থিত হবেন এবং যারা কর্মী সমর্থক রয়েছেন সবাই আসলে দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হবেন। তবে তাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাটি হলো এরা কিন্তু আপনার হলো নির্দেশনা আছে এরা কিন্তু আপনার হলো কেউ কিন্তু আপনার কোনো ধরনের কোনো রাজনৈতিক স্লোগান কিন্তু আসলে আপনার আর তারা এখানে কিন্তু দিতে পারবেন না সেই সাথে আপনার কোনো রাজনৈতিক দলের ব্যানারও কিন্তু তারা এখানে আসতে পারবেন না এমনকি আসলে তারা বলেছেন এবং সেই সাথে কিন্তু আজকে যে আপনার এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আপনার এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আপনার আর প্রায় হলো 5টি নির্দেশনা দেওয়া হয়েছে এবং 5টি রুট দেওয়া হয়েছে যে 5টি রুট থেকে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে তারা আসবেন এবং সেই সাথে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে তারা আপনার গণজামায়াত ধরবেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে আপনার বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছে তারা সেখান থেকে কিন্তু আপনার মিছিল সহকারে জমায়েত হবে এবং সেখান থেকে মিছিল সহকারে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে জমায়েত হবেন এমনটি আসলে আমাদেরকে জানানো হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্লাকার্ড এবং ফিলিস্তিনের যে পতাকা রয়েছে তাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু একটা প্রতিবাদের যে একটা শ্বাস ড্রপ সেই প্রতিবাদের সেই শ্বাস ড্রপই কিন্তু পরিণত হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং মনে হচ্ছে যেন একটা আপনার প্যালেস্টাইন ফিলিস্তিনের যে একটা টুকরো কিন্তু সেটি কিন্তু আজকে সোহরাওয়ার্দী উদ্যান সেই আপনার দেখে সেটি মনে হচ্ছে এবং সবাই কিন্তু আসলে প্রতিবাদ জানাতে এসেছেন এবং তারা বলছেন যে আসলে প্রতিবাদটা আসলে তারা জানাতে চান এবং কোনো ধরনের কোনো আপনার এই প্রতিবাদের আসলে ভাষা ঠিক এই বা তাদের প্রতিবাদটা আসলে কতদূর বিশ্ববাসীর কাছে পৌঁছাবে সেটা হয়তো বা তারা জানে না তবে তারা প্রতিবাদটা আসলে তারা আপনার জানাতে চায় এমনটা আসলে যদি একটু কথা বলি আজকে আপনার এখানে গণজামায়াত কেন হচ্ছে কোথা থেকে আসছেন এবং আমি কালকে সন্ধ্যা 7টা বাজে আমি ঢাকার উদ্দেশ্যে আসছি আমাদের ফিলিস্তিন ভাইদেরকে যে নির্মম বর্বরতা এটা আমি সহ্য করে আমি থাকতে পারি নাই আমি এর জন্য আগে প্রোটোকল থেকে এসে পড়েছি আমাদের নির্মমভাবে যে মুসলমানদেরকে মারা হচ্ছে আমাদের বিশ্বের মুসলমান আজকে ঘুমাচ্ছে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে আমরা এটা সইতে পারি না এটা সর্বত কোনো জিনিস না আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যেইভাবে আমার মা আমার বন্ধুর আমার ভাইদেরকে মারতে আছে এইটা আমি মুসলমান হিসাবে কোনো কারণেই আমি মেনে নিতে পারতেছি না আমার বিবিকে লাড়া দিয়েছে আমি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে আমি রওনা দিয়ে আসছি আমি কি বলবো আমার ভাষায় আমি বলতে পারবো আমি কি বলবো আমরা পারি না এখন যাইয়ে তাদের সাথে যুদ্ধ করতে আমরা যদি এখন পারতাম আমাদের গভর্নমেন্ট যদি বলতো যে তোমাদের ভিসা ফ্রি করে দিচ্ছি আমরা বাংলাদেশের 15 কোটি মানুষ আমরা করবো আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি আমরা হয়তো গাজী হব না ওই দেশে যাই আমরা শহীদ হয়ে আমরা আর কিছু বলতে পারবো না। শুনছিলেন আসলে মানুষের আবেগ এবং মুসলমান ধর্মপ্রাণ মানুষদের আসলে আবেগের জায়গাটি আসলে সেই জায়গা থেকে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদের জানাতে কিন্তু পটুয়াখালী থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষ এসেছেন এবং আপনাদেরকে একটু বলে রাখি যে এখানে শুধুমাত্র কিন্তু যে একটা বয়সের প্রেক্ষাপট কিন্তু এখানে নেই এবং বয়সের কিন্তু কোনো
শ্রেণীবৃদ্ধি এবং বিভিন্ন বয়সের তরুণ থেকে শুরু করে বৃদ্ধ সবাই এখানে এসেছেন এবং সবাই কিন্তু এখানে বিভিন্ন পতাকা এবং প্লাকার্ড নিয়ে কিন্তু এখানে এসেছেন। হুজুর, আপনি কোথা থেকে এসেছেন? আমি নরসিংদী বাবুরহাট থেকে এসেছি। কখন আসছেন এখানে? আজকে আমি 6টা বাজে এসেছি। অনেক জায়গা জার্নি করে আসছি, রাস্তাঘাটে অনেক জ্যাম, আরো অনেক গাড়ি আসতেছে। সকাল ফজরের নামাজের পরে থেকে আরো অনেক গাড়ি আসতেছে। তা আমরা সব মুসলিম একসাথে হব, ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতে আসছি। একটু কথা বলি, হুজুর আপনি কোথা থেকে আসছেন এবং এখানে আসলে আসার উদ্দেশ্যটা কি আপনাদের? আমরা আসছি মূলত উত্তরবাড্ডা বাইতুল মুকাদ্দাম কুয়েত মসজিদ থেকে আমাদের ইমানের দায়িত্ব পালন করার জন্য আসছি। আজকে যে বর্বর হামলা ইসরায়েল যে ফিলিস্তিনে করছে, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সেই নিন্দা আর প্রতিবাদ জানানোর জন্য আমরা সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে আমরা আসছি ইনশাআল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু তরুণ প্রজন্ম কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি গাজীপুরের টঙ্গী থেকে আসছি। আমি বছরের সময় আসছি। আমার উদ্দেশ্য হলো যে আমাদের বাংলাদেশ থেকে যাতে একটা শক্ত মেসেজ যায় যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমাদের নিয়ত আছে যে আমরা যদি জিহাদের ডাক দেয় আমরা ফিলিস্তিনে যাব ইনশাআল্লাহ। আসলে সবার কিন্তু আসলে আপনার একই দাবি এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আপনার বলছেন যে আসলে ফিলিস্তিনিদের উপরে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেটি আসলে তারা এখান থেকে আসলে তারা প্রতিবাদ জানাতে যাচ্ছেন এবং সেই প্রতিবাদের ভাষাটা আসলে তাদের খুব আবেগী এবং তারা বলছেন যে কোনোভাবেই আসলে এই গণহত্যা মেনে নেওয়া যায় না। একটু কথা বলবো, আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসছি শুধু টেকনাফ থেকে। কালকে আমি এই বাস দিয়ে এখানে নামছি। আজকে সকালে ফজর নামাজের পরে আমি বাস স্টেশন নামছি। এখানে কি আসার উদ্দেশ্যে আসা? এখানে আসার উদ্দেশ্যে একমাত্র ফিলিস্তিনের পক্ষে আমাদের সরকারকে এটা জানিয়ে দেওয়া, আমরাও একটা প্রতিবাদ করে এই সারা বাংলাদেশের মধ্যে আমরা জানাতে চাই আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। ইসরায়েলকে কঠিন হুঁশিয়ার দিচ্ছি আমরা ইসরায়েলের পক্ষে নয়, আমরা ফিলিস্তিনের পক্ষে। পুরা বিশ্বকে দেখাতে চাই বাংলাদেশ সব সময় যারা ইসলামের দিকে ক্ষতি করবে ওনাদেরকে আমরা প্রতিরোধ করব। আমরা ইসলামের পক্ষে, আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের দুঃখের সময় আমরা সব সময় আছি এবং কি আমরা এখানে উদ্দেশ্য করে আসছি যে গাজাবাসীকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক, এর পক্ষে আমরা বাংলাদেশ একদম সচলভাবে আছি। আসলে আপনার তারা কিন্তু এখানে কিন্তু এসেছেন এবং তারা ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে নারীকে, সেই গণহত্যার আর প্রতিবাদে তারা এখানে এসে কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে শুধুমাত্র এই জানাতে দেশের সর্বস্তরের জনগণ কিন্তু এখানে আসছেন এবং সেই সাথে আপনারা তারা কিন্তু আসলে তাদের যে প্রতিবাদের ভাষা, আবেগী ভাষা এবং সেই সাথে কিন্তু তারা আসলে চাচ্ছেন যে কোনোভাবেই আসলে এই গণহত্যা মেনে নেওয়া যায় না এবং মানবিকতার যে আসলে বড় পরিচয়, সেটি আসলে বিশ্ব নেতাদের কাছে তাদের দাবি সেটি দিতে হবে এবং সেই সাথে বিশ্ব নেতাদের কাছে তাদের একটাই দাবি যে যেন কোনোভাবেই যেন আসলে এই গণহত্যা না করা হয় এবং এই গণহত্যা বন্ধ করা হয়। সেই সাথে কিন্তু আসলে শুধুমাত্র মুসলমান ধর্মপ্রাণ মানুষ বিষয়টা তা না এবং মুসলমান ধর্মপ্রাণ ছাড়াও আসলে সব ধর্মের মানুষই কিন্তু তাদের একটাই দাবি যে তারা কিন্তু এখানে আসবেন এবং এই প্রতিবাদ জানাবেন এবং বাংলাদেশে আজকে কিন্তু এই মার্চ ফর গাজা, এটি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আজকে সব থেকে বড় গণজমায়েত হবে ইসরায়েলের বিপক্ষে এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু এই জমায়েতের মধ্যে দিয়ে কিন্তু আজকে তারা প্রতিবাদ জানাবেন এবং সব থেকে বড় যেখানে দল মত নির্বিশেষে সবাই এখানে আসলে উপস্থিত হবেন এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আপনার সেই উপস্থিত হয়ে এখানে কিন্তু তারা আসলে আপনার আর কথা বলবেন। হুজুর, কোথা থেকে আসছেন আপনি? আমি চট্টগ্রাম মিরসরাই থেকে আসছি। কোথা থেকে? চট্টগ্রাম মিরসরাই। জি। কি উদ্দেশ্যে এখানে আসা আপনার? আমাদের একটাই উদ্দেশ্য যে আল-আকসার উপরে আমাদের ভাই বন্ধুর উপর যে বর্বর নির্যাতন করতেছে ইসরায়েলি ইহুদি নেতাইহনি, তার প্রতিবাদের সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ান কসাই মোদি যে আমাদের মুসলিম ভাই ব্রাদারের উপর যে নির্যাতন করতেছে, আমাদের মুসলিমদের সম্পদ মসজিদকে ওয়াকফা বিল পাশ করেছে, মুসলমানদের সম্পদ আত্মসাৎ করার জন্য মাস্টার প্ল্যান করতেছে। সাথে সাথে এগুলো যেন আমরা বিশ্ব মুসলিম নেতাদের কাছে আমরা আহ্বান করতেছি যে অচিরে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ এই যে ক্লান্তি সময় আমরা পার করতেছি, আমরা মুজাহিদেরা সবাই মিলে ইনশাআল্লাহ আমরা আমাদের আল-আকসাকে জয় করব
প্রত্যেকটা মুসলিম উম্মাকে যার যার অবস্থান থেকে আলাকসার মুসলিম মামুন ভাইদের জন্য দোয়া এবং যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে জিহাদের জন্য প্রস্তুত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা শান্তির আহ্বান দিতে চাই। আমরা অতীতে আমাদের রাসূল থেকে আমাদের পৃথিবীর সৃষ্টি থেকে এখনো পর্যন্ত আমরা সবসময় মুসলিমরা শান্তির বার্তা দিয়ে আসছি। যারা আমাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, আমরা তাদের প্রতিবাদ করব। আল্লাহ শুনছিলেন আসলে তারা কিন্তু তাদের প্রতিবাদটা আসলে তারা এখান থেকে জানাতে চায় এবং বিশ্ব মুসলমানদের উপর যে আসলে আপনার যে ধরনের সবাই যাদের কেউ অত্যাচার করে বা নিপীড়ন করে সেই তার প্রতিবাদ তারা এখান থেকে জানাতে চায়। এবং শুধুমাত্র মুসলমান না, আসলে সব ধর্মপ্রাণ মানুষের আসলে একটাই দাবি, যেন কোনোভাবেই আসলে কারো উপরেই কোনো এই নির্মম নারকীয় গণহত্যা যেন আর না চালানো হয় এবং মানবিকতার যেন পরিচয় দেওয়া হয়, সেটি আসলে বিশ্ব নেতাদের কাছে দাবি। এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ তথ্য।